হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের দিনটা হচ্ছে 13 এপ্রিল 2025। যদিও বা আমি যখন ব্লগটা পোস্ট করব সেটা 14 এপ্রিল হয়ে যাবে। আমি দিনের দিন ব্লগটা পোস্ট করতে পারছি না, কারণ আমাকে সময় হয়নি। আজকে যেহেতু একটা বিশেষ দিন, আজকে নীল ষষ্ঠীর উপোস ছিল, ব্রত পালন ছিল, সেইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। সেই জন্য আমি ঠিক সময়ের মধ্যে এডিট করে ব্লগটা হয়তো তোমাদের সামনে পোস্ট করতে পারবো না। পরের দিন মানে 14 এপ্রিল হয়তো তোমরা ব্লগটা দেখবে। তো এই নীলষষ্ঠীর ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই। এটা আমরা আমরা যারা বাঙালি ঘরে এটা হয়, হিন্দু বাঙালি ঘরে সবাই আমরা সেটা জানি যে আজকের এই দিনটা সব মায়েরা উদযাপন করে। তাদের মানে মায়েরা পালন করে ব্রতটা তার সন্তানের মঙ্গল কামনার জন্য, সুস্থ শরীরের জন্য, দীর্ঘায়ুর জন্য। তো আমিও এই নিয়ে আমার 2 বছর এই ব্রত পালন আগের বছর থেকে শুরু হয়েছে। আগের বছর নীলষষ্ঠীটা ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের ঠিক পরের দিন। তো আমি সেই আগের বছর থেকে এই নতুন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। মা হয়েছি এবং তার সাথে নীলষষ্ঠী ব্রত পালন ছোটোবেলা থেকে দেখেছি, মা, ঠাকুমা, জেঠিমা সবাই মিলে করেন। তো সেটা দেখতাম ওদের সাথে। আমার মনে আছে ছোটোবেলায় মায়ের হাত ধরে আমি মন্দিরে যেতাম এবং মা মন্দিরে গিয়ে জল ঢালতেন, তারপর আমিও মার সাথে থাকতাম, বসতাম। তো সেই সময়গুলোর কথা খুব মনে পড়ে। তো সেইটাই আর কি, এই দিনগুলো যেভাবে কাটানো যায় আমাদের, মানে আমরা তো আস্তে আস্তে সবই জেনারেশন ওয়াইজ জেনারেশন কিছু কিছু রীতি সব কিছু হারিয়ে যাচ্ছে, কিন্তু কিছু রীতি কিছু নিয়ম আমার মনে হয় ধরে রাখা দরকার আছে। তারই একটি হচ্ছে নীলষষ্ঠীর ব্রত পালন করা। শিবরাত্রি তো অনেক মানে সব রকম মানে ভাবেই পালন করা হয়, সব ঘরেই প্রায় পালন করা হয়। এবং শিবরাত্রির যে ব্রতটা সেটা সব মানুষই পালন করতে পারে, মানে হিন্দু বাঙালিরা যারা আছেন তারা সবাই পালন করতে পারে। কিন্তু নীলষষ্ঠীটা বিশেষত হচ্ছে শুধু মায়েরাই মেনলি করেন। এবার এরপরেও যদি মানে অন্য কারোর করার ইচ্ছা হয় সে করতেই পারে, ঠাকুর পুজোয় তো কোনো মানা নেই বা থাকে না। তো এই ব্রতটা আমি যখন পালন করেছি, এই ব্রতর নিয়ম তো কিছু আলাদা করে বলার নেই। ব্রত হয়ে গেছে আমার, পুজোটা সকালে, তারপরে এই যে আমি দই, সাবু মাখা, কলা দিয়ে সব কিছু দিয়ে এটা খাচ্ছি, আজকে এটাই আমি খাবো। এবং এরপর তারপর সন্ধ্যেবেলাটা মোমবাতি, ঠাকুরের সামনে মোমবাতি জ্বালিয়ে সেটা আরতি করার ব্যাপার আছে। এই যে এখানে সন্ধ্যেবেলার ব্যবস্থাটা করা হয়েছে, সাজানো হয়েছে। এবার মোমবাতি জ্বালানো হবে এবং মোমবাতি ঠাকুরের সামনে রাখা হবে, তার সাথে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করা হবে। আর আমার মেয়ে এখানে, ওর খুব কিউরিওসিটি, কৌতূহল, ও প্রথম এটা আর কি দেখছে, ভালো করে এক্সপিরিয়েন্স করছে। ওই জন্য আমাদের খুব হেল্প করার চেষ্টা করছে। একটু এগিয়ে গিয়ে ওকে যেটা নিতে বলছি, দিতে বলছি, সেইগুলো নিচ্ছে, দিচ্ছে, আবার তার মধ্যে কিছু অনিষ্টও করছে, সেটা বলার কিছু নেই। কিন্তু হ্যাঁ, বাচ্চা তো, বাচ্চারা সবসময় একটু কৌতূহলপ্রবণ হয়। আমার বাচ্চা একটু বেশি কৌতূহলপ্রবণ। ওই যে কি একটা নিয়ে চলে গেল দেখো ঠাকুরের এখান থেকে। যাই হোক, তো আমরা আবার এই সন্ধেবেলার এই মোমবাতি জ্বালানো এই ব্যবস্থাগুলো করছি। আর সন্ধ্যা আরতি হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন আমার শাশুড়ি মা বসেছেন, উনি সন্ধ্যের যে রিচুয়ালটা আছে উনি করছেন, উনি করার পর আমি করব। আর মেয়ে একভাবে দেখছে এবং তার ঠাকুমাকে হেল্প করার চেষ্টা করছে। এবং তার ঠাকুমা তাকে বলছেন, তার ঠাম্মি আর কি, তাকে বলছে এটা এনে দে মা, ওটা এনে দে, এবং সে সেটা এনে দেওয়ার যথেষ্ট রকম চেষ্টা করছে। ভালো, আমি চাই আমাদের এই কালচারটা যেন ওর মধ্যেও ক্যারি ফরওয়ার্ড হয়। সেই জন্য আমি খুব ছোটোবেলা থেকেই ওকে ঠাকুরের সামনে বসানো, হাত জোর করে নমস্কার করা, সকালে ঘুম থেকে উঠে নমস্কার করা, রাত্রিরে ঘুমোতে যাওয়ার সময় নমস্কার করা, এইগুলো শেখানোর চেষ্টা করেছি। এখন তো করে সেটা, জানি না বড় বয়স অবধি কতটাও ধরে রাখতে পারবে, বাট আমার চেষ্টা থাকবে যেন সবসময় ওর মধ্যে সেই জিনিসটা সঞ্চারিত হয়। এই যে ওর ঠাম্মি বললো ওই বাটিটা নিয়ে আসতে, দেখো তোমরা সবাই, বাটিটা নিয়ে এসে ঠাম্মির হাতে দিল। আবার এই বাড়িটা কাজে লাগবে না, এটা আমি বলবো, মা তুই যা গিয়ে রেখে দিয়ে আয়। ও বাবা, আবার বাটিটা তার পরিষ্কার করা লাগে, বোঝো ঠেলা। ও সব কিছু এখন বড় মানুষদের মতো করবে। আর বাটিটা আবার ওখানে রেখে গঙ্গা জল নিতে যাচ্ছে। আমি ওকে বললাম, এই গঙ্গা জল লাগবে না, গঙ্গা জল লাগবে না, রাখ রাখ রাখ। গঙ্গা জলের এখন কোনো কাজ নেই, যা হওয়ার হওয়ার সেটা হয়ে গেছে। এই যে আমি এখন সন্ধ্যেবেলা জলটা ঢালছি শিবলিঙ্গের ওপর।
এটা হয়তো অপোজিট সাইড থেকে তোমরা দেখছো, অনেকের মনে হবে বাঁ হাত দিয়ে ঢালছি, না, ক্যামেরাটা করা ছিল যে দিকে সেই অ্যাঙ্গেল থেকে এটা ধরা হয়েছে। তো কেউ হয়তো ভুল করে ভাবে বাঁ হাত দিয়ে জল ঢালছি, না না, বাঁ হাত দিয়ে না, আমি ডান হাত দিয়ে জলটা ঢালছি। তো এটা সন্ধ্যাবেলার ব্রত পালন হলো, জল ঢালা এবং মোমবাতি জ্বালানো হবে। এবং মোমবাতিটা জ্বালিয়ে আমাদের যেটা রীতি অনুযায়ী মনের যে যার যেটা প্রার্থনা উইশ সেটা শিব ঠাকুরকে জানানো এবং সন্তানের মঙ্গল কামনা, সর্বোপরি এই ব্রতটা যার জন্য, সন্তানের জন্য, সন্তানের মঙ্গল কামনা, দীর্ঘায়ু, সুস্থ শরীর, এইগুলোই সমস্ত মায়েরা আজকের দিনে ঠাকুরের কাছে জানাবে। এই আরতি করা হচ্ছে, এইগুলো মানে আজকের দিনটা এই জন্যই আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম যে করা হয়েছে। পুজোটা ঘরোয়াভাবেই করেছি, আমরা কোনো মন্দিরে তো যাই না, বাড়িতেই শিবলিঙ্গ থাকে, শিব মূর্তি আছে, যতটা সম্ভব বাড়িতেই করি। তো এটাই করা হলো, আজকের পালন হলো আমাদের নীলষষ্ঠীর ব্রত। এবং এই ব্লগটা তোমরা দেখবে হয়তো 14ই এপ্রিল, তো একদিন পর। তো সেইটা তোমাদের যদি ভালো লাগে ব্লগটা, খুব একটা বড় ব্লগ তো নয়, নীলষষ্ঠী পালন নিয়ে খুব একটা বড় ব্লগ হয়ও না, তো সেটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পুনমের গল্প, ফেসবুক প্রোফাইল পুনম ঘোষ, এখানে হ্যাশট্যাগ পুনমের গল্প। ভালো লাগে তোমরা যদি পাশে থাকো আর কমেন্ট করো। আর এখানে এই যে মোমবাতিটা জ্বালালাম, মোমবাতিটা জ্বালিয়ে মনের যেটা প্রার্থনা সেটা করব। এইভাবে আমরা আমাদের নীলষষ্ঠীর ব্রত পালন করলাম, নীলষষ্ঠীর দিনটা কাটালাম। দেখতে দেখতে বছরের প্রায় শেষ। আবার তোমাদের হয়তো নতুন বছরে বা বছরের প্রথম দিন আর একটা বিশেষ ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আশা করছি। যদি হয় সেটা তো শেয়ার করব, তোমরা দেখতে পারবে। এই দেখো আমার মেয়ের কৌতূহল দেখো, সে মোমবাতি জ্বালাবে ওখান থেকে, জ্বালিয়ে নাকি আরতি করবে। আমি তো একটুখানি জাস্ট জ্বালিয়ে একটুখানি ওর হাতে ধরিয়ে নিভিয়ে দিলাম। আর বাই চান্স যদি মোমটা হাতে পড়ে, একদম নরম আঙুল, খুব ব্যথা পাবে, কষ্ট পাবে। এই হলো আমাদের শিবলিঙ্গ, আমাদের শিব মূর্তি, একটা আদিদেবের ছোট একটা মিনিয়েচার। এই সন্ধেবেলা ঠাকুরের সামনে দেওয়া হয়েছে ভোগ প্রসাদ। আমরা ভোগ প্রসাদ মানে ভোগ হিসেবে যেটা দেওয়া যায় শুকনো, সেটাই আমরা দিয়েছি। আর যদি ভালো লাগে পুরো ব্লগটা, তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো। নীলষষ্ঠীর ব্রততে আমি যেটা বলবো, পৃথিবীর সব সন্তানরা ভালো থেকো।